ওটি আমি নিজেও ভালো মানুষ ছিলাম না, আমি একটা ভুয়া ছিলাম, ফেক ছিলাম, যে কারণে খুব সহজেই আমি ফেকদের ধরতে পারি। কিন্তু একটা সময় গিয়ে আমি বুঝতে পারছি এর মধ্যে শান্তি নাই। ফেক একটা লোক জীবনে শান্তি পায় না, তার ক্ষুধা কোনোদিন মেটে না। মানুষ ফেক হয় কেন জানো? লোভে। আমি কি অমুকের মতো না কেন, তখন মানুষ অমুকের মতো হইতে চায়, কপি করতে চায়। ভালো না। আল্লাহ প্রত্যেকটা মানুষের বানাইছে, তার মধ্যে আল্লাহ কিছু দিছে, সে তার নিজেরে খুঁজে বাইর করাটাই উচিত। তা তো মানুষ করে না। বেঈমানি, মানুষরা ধোকা দেওয়া, নিজে অশান্তিতে থাকা। একটা ফেক মানুষের মন কোনোদিন স্থির হয় না, কোনোদিন শান্তি পায় না। সে আরও কিছু চায়, আরও কিছু লাগবে তার। তা আমি শান্তি না পাই, আমি ভাবলাম যে আমি ভালো হয়ে যাই। আমার 2টা গাড়ি আছে, একটা উবারে ভাড়ায় চলে, আর একটা আমি নিজে চালাই। সৎভাবে বাঁচলে এর চেয়ে বেশি দরকার নাই আমার। তোমার বিয়ে করলাম, বিয়ে করার পরে মনে হলো এত সুন্দর একটা মেয়ে আমি পাইছি, জীবনটা সৎভাবে সুন্দরভাবে কাটাইলাম। বিয়ের পর পরে আমি বুঝছি তুমি ফেক, তোমার সমস্যা আছে। আমি আশায় ছিলাম আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে। আজকে যেটা দেখলাম, এরপর কিছু থাকে না তন্নি। আমি তোমার মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না। তোমার সঙ্গে সম্পর্কটা আমি রাখতে চাই না তন্নি। আমি যে তোমাকে বলেছি একটা গিজার লাগিয়ে দাও আমার জন্য। ঠান্ডা পানি দিয়ে আমার প্রত্যেকদিন গোসল করতে হয়, আমি তার পারছি না। তোমার বলতে হয় তোমাকে এক কথা বলো তো। খালে কি গিজার ছিল? খালে গিজার মানে? তোমাদের বাড়ি এখন কোন জায়গায়? তোমার ঘর কোন জায়গায়? ওই খালের উপরেই তো, ওইটা ভরাট করেই তো ঘর তুলছো। আমি জানি না, খবর নাই আমার কাছে। 24 ঘন্টায় খালে ডুবাইতা তুমি শুশুকের মতন। এই কাচরণ আল্লাহর রাস্তে করো না, গিজারই লাগবো তোমার। আচ্ছা এখন ইস্ত্রি করে দাও প্লিজ। আমি তো আয়রন করতে পারি না। তুমি নিজেই তো আমাকে সেদিন না আমার জামাটা আয়রন করে দিলে। না তো আমি তোমারটা আয়রন করে দিচ্ছি, তুমি আমারটা আয়রন করে দিতে পারবা না কেন? কারণ আমি শিখিনি, আমি জানি না। এই দেখো, তুমি দেখো আমার হাত দেখে তোমার কোনোভাবে মনে হয় এই হাত কাজ করার হাত? বলো না, তোমার হাত দেখে আমার মনে হয় না যেটা কাজ করার হাত। হ্যাঁ, ইস্ত্রি কেমন করতে হয় এটা তোমার শিখাই দিতেছি। আর ইস্ত্রিটা গরম আছে, আমি জাস্ট তোমার হাতে ইস্ত্রি দিয়ে একটু ডলা দেবো। ছোটবেলা যে কয়লার ইস্ত্রিতে ইস্ত্রি করতে সব মনে পড়ে যাবো। তাও হাত দাও। আমি এটা দেখে শিখেছি, আমি করে দিচ্ছি। তন্নি, হ্যাঁ বলো না। আরে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। ভাই আগে বলেন তো কি খাবেন? ভাবি কিচ্ছু লাগে। আরে না, কি এগুলো জিজ্ঞেস করে কেউ? হ্যাঁ, তুমি যাও, দেখো ই করো, ব্যবস্থা করো। দেখো আপনি বসুন ভাই। হ্যাঁ প্ল্যান করি, তুই তোর বউ, রুবেলের বউ আর আমার বউ সহ একসাথে ফ্যামিলি ট্যুরে কক্সবাজার যাই। না হইলে তো খুবই ভালো হয়, এটা তো দরকারও আছে দোস্ত। তো কক্সবাজার কোন জায়গায় যাবো? আরে মামুদ রিসোর্টে, ওই যে ইনানি বিচে রিসোর্ট 1। ওই যে মামুদ তো আমার খুব পরিচিত ফ্রেন্ড, ও ওখানে থাকলে অনেক ডিসকাউন্ট পাওয়া যাবে। চল। এই বেলাল, দেখো না ওই যে আমাদের অ্যাপেল কাটার মেশিনটা, যেটাতে আমরা ফ্রুটস কাটি, ওটা আমি খুঁজে পাচ্ছি না। একটু দেখবা কোথায় আছে? হ্যাঁ, আপেল কাটার দেখো তো, আপেল কাটার আছে নিচে, দেখো গিয়ে তুমি। আচ্ছা যেটা বলছিলাম। হ্যাঁ, কি বলতেছিলাম? ওই যে আমাদের ফ্যামিলি ট্যুরের ব্যাপারে। তো ওইটা ওই যে রিসোর্টটার নাম কি বললি? রিসোর্ট 1। আচ্ছা, এর নিলে কেমন হয়? বেলাল,
আমাদের টোস্টার কি যেন একটা প্রবলেম দেখা দিয়েছে বুঝছো, আর ওই যে ওভেনটা তো হিটই হচ্ছে না। ওভেন, সেটারে তুমি ওভেনটারে তো করো, মানে দেখো না ভাই, করো এটা। আমরা জাহিদও বলি, জাহিদার জাহিদের বউ গেল আমাদের সঙ্গে। না, ওর একটু কেমন জানি লাগে। দোস্ত স্কুল লাইফ থেকে চিনি, ও একটা অরিজিনাল ছেলে, ফেক না, কোনোভাবেই ফেক না। সেটা অবশ্য ঠিক বলছোস, আমার না ফেক একদম পছন্দ না। বেলাল, আমি না অ্যাপেল কাটারটা পেয়ে গেছি বুঝেছো, অ্যাপেলটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা আমি বেনানাটাও কি কাটার দিয়ে কেটে দিব, মানে খেতে সুবিধা হবে? বেনানাটা কাটো, বেনানাটা যাও কাটো, যাও। ওকে। মানে এত পোলাপাইন্না স্বভাবের, তুই বয়, আমি একটু দেখতেছি, আসতেছি, বয়। আমার নাম বিল্লাল মোল্লা, স্কুল লাইফের ফ্রেন্ড। আমার কয় বিল্লাল, বেলাল, ডঙ্গরে বেলাল করার দরকার কি? এসব ফেক আচরণ আমার ভালো লাগে না। যেটা অরিজিনালটা করবা, মানুষ বেশি দিন বাঁচে না, অরিজিনালটা দেখে তারপর মরতে চাই আমি। আপেল কাটতে কি লাগে? হ্যাঁ, লাঠি না আর কি আছে, কাটতেছি তো। ব্যানানা কেটে দিব? বউ ডরায় লাঠি, লাঠি দেখলে তুমি ডরাও না। ঠিক ঠিকই। ওই যে হোটেলটা বলছিল কি, রিসোর্ট 1 না, ইনানি বিচের দিকে। অ্যাপেলটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা আমি বেনানাটাও কি কাটার দিয়ে কেটে দিব, মানে খেতে সুবিধা হবে? আসলে হয়েছে কি, আপনি হয়তো ভাবতে পারেন উবার কেন নিলাম। আমার একটা গাড়ি আপনার ভাবি নিয়ে একটু বাইরে গিয়েছে, আরেকটা গাড়ি পাঠিয়েছি বাচ্চাদেরকে প্রাইভেটে। আর তাছাড়া এইসব কথা আমার ড্রাইভারের সামনে তো বলা যাবে না, বুঝিনি তো আমাদের অনেক কিছু বাধ্যবাধকতা রয়েছে। আশা করি আপনার ছেলের চাকরিটা হয়ে যাবে। চাকরি তো আমি অনেক দিয়েছি, এই চেয়ারে বসার পর থেকে প্রায় 200-র উপরে ছেলে মেয়ের চাকরি দিয়েছি, গরিব মেধাবী, ওদের চাকরি হয়েছে। আপনার ছেলেও মেধাবী, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আর টাকা এনেছেন তো না? সচিব মহোদয়, আমি খুব গরিব মানুষ, ছেলেটারে অনার্স পাস করাইছি অনেক কষ্টে। আপনি 25 লক্ষ টাকা চাইছেন, 25 লক্ষ টাকা তো আমি জোগাড় করতে পারতেছি না। তাই গেছিলাম মেডিকেলে কিডনি বেচতে, অনেক টেস্ট টুস্ট করে কয় দুইটা কিডনি চলে না, 2.5 লক্ষ টাকা দাম পাইবেন। খুব প্যাথোলজি। আপনি ঠিক কইছেন, খুব প্যাথোলজি। পরে জায়গা জমিন বেচা 15 লক্ষ টাকা আনছি। আপনি তো সচিব মানুষ, আপনার তো অনেক টাকা, তাই আমার এই কয়টা টাকা না নিলে আপনার হয় না। আপনি আল্লাহর হস্তে আমার ছেলেটারে একটু চাকরির ব্যবস্থা করে দেন। আসলে দেখুন, আপনার ছেলেটা মেধাবী, তাছাড়া আপনি যেভাবে বলছেন, সত্যি কথা বলতে কি, টাকাটা তো আর আমি একা খাই না, এটা ভাগ বাটোয়ারা করে দিতে হয়। এদিকে আমি আবার একটা বাড়ির কাজ ধরেছি, সব কিছু মিলে টাকাটাও দরকার, আপনার ছেলের চাকরিটাও তো দরকার, কিন্তু আসলে কম টাকায় হবে না, একেবারেই সম্ভব না। একটু দেখেন চেষ্টা করে। 25 লাখ টাকা যদি হয় তাহলে হবে চাকরি, নাহলে 25 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো অনেকেই আছে, আমার সাথে যোগাযোগ করছে। কি ব্যাপার, দাঁড়ায় লাগেন, এখানে দাঁড়ায় লাগেন। এই ছেলে, কি হয়েছে? তোর চুল দে। মানে কি, তুমি চিনো আমি কে? তোর চুলটা আমার দে, দরকার আছে। এই ছেলে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কে জানো? আমি একজন সচিব। তুই ফেক। এখন যদি আমি ফোন দেই না, পুলিশ চলে আসবে কিন্তু। তুই যখন প্যাথেটিক রে প্যাথোলজি কইছস তখন আমি বুঝছি তুই ফেক। তুই চুল দে, পুলিশে তো তোরে আমি দিব। চুল দে, চুল দে, মাথা ফাটা ফেলাম। চুল দে, বেশি করছো কিন্তু। চুল দিতে কইতাছিস কিন্তু তোরে। তুমি কিন্তু বেশি, মাথা কিন্তু ফাটাই ফেলাম। দে চুল দে, বাড়া দে, বাড়া দে, জলদি বাড়া দে। 300 টাকা ফেরত দাও। দৌড় দে। ভাইজান, আপনি না থাকলে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাইজান, আমার টাকাগুলো নিয়ে চলে যাইতো। গাড়িতে উঠা বহেন, আমি আপনার নামাই দিতে আছি। আপনি উঠা বহেন, আমি গাড়ির গ্লাসটা মুইসা
স্টার্ট ঠিক আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাস্তাতে তোমার যেটা যেটা হিগে আনছি অন্য অন্য কিন্তু কইও, হ্যাঁ এই ক্যারাইমা ভাষা কিন্তু আবার শুরু করে দেওয়া, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, কই আমার দেখা তুমি রাখবো, আমরা দেখবো না আমার মার কি কি আছে। হ্যাঁ আরে আম্মা আয় বসেন। আসসালামু আলাইকুম আম্মা। দাও দাও দাও। আম্মা আসতে রাস্তাঘাটে কোনো অসুবিধা নাই তো? আর কয় না গো বাজান, এমন একটা গাড়ি তুলছি উঁচা নেচা রাস্তা দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লয় আয়া উঠছে, আমার কমরটা করে বিষ হয়ে গেছে গো বাজান। আমি কি শিখাইতেছি তুমি কি করতেছো? ও বাজান, তোমার লাগে মেরা ফিডা বানাই লইছি আর হাঁস জবরিয়া হাঁসের গুস্ত রান্ধে লইছি। আমরা দুই মাঝি মিললিয়া চাউল বাড়ছি। চাউল বাটলাম কখন আমি মা? আমি চাল বাটতে পারি বলো? আম্মা আপনি অরিজিনাল কথা বলেন, অরিজিনাল কথা বলেন। অরিজিনাল কথা শুনতে খুবই ভালো লাগে, ফেক ভালো লাগে না। বলেন আম্মা, আম্মা বলেন। দেরি হলো কেন আম্মা? আর কয়ো না, এই সারি লাগি তো দেরি হয়েছে। আমি কুম্বালতি বাইরে ভরতাম লইছি এই সারি খালি কইলে গলা থার পর কানো দুল দেও, হাত চুরি দেও, এইটা হরো এইটা হরো, এটা লাগি তো আমার দেরি হয়ে গেছে গিয়া। আর তোমারই হোর কবে কোন কালে আমার এই মালাটা বানায় দিছিন আর কানের দুল বানায় দিছিন, কই যেন রাখছি আমার তো মন হয়ে আসিন না। আর বিয়ার সময় তো সব আমার বাপেই দিছি, অতখানি সোনা দানা দিয়ে আমার বিয়া দিছি। আর এই সেরির বাপে করছে কি বইয়া বইয়া আমার বাপের দেওয়া সোনা সব বেচে বেচে খাইছে। আর তোমার শ্বশুরের আরেকটা কথা কই, তোমার শ্বশুরে যাত্রা দলের শখের ভাট করতে, বুঝছো? এইটা করিয়া আমার সোনা দানা ব্যাগটা বেচা খাবার করছে, বুঝছো না? এই সেরির বাপেরটা আলসি আসিল বাধা। এই মা, তুমি আমার আব্বার নিয়ে এত কথা কইতাছো, তোমার আব্বা কি আছিল? হ্যাঁ নুরুসুরার মাইয়া ওই সুতারটা। এই সারি, এই তুমি কি কইলে তুই আমারে আমারে সুরে সেরি কইলে? হ্যাঁ আমার বাপে সুর আছি, আর তোর বাপ কি আছি? তোর বাপ তো একটা চরিত্রহীন মানুষ আছিন। আমারে বিয়া হওয়ার পরে আমারে তোয়া আরেক বুড়ি রেখে বিয়া হচ্ছে। হ্যাঁ আর আমি এই বিয়ারে থামাই, সব খবর পাই আমি কে থামাই। তুই তো তোর বাপের মতো চরিত্রহীন হইছ। কোন বিয়ার আগে তুই কেছ এর লগে প্রেম করছ? না 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 আমার দরকার নাই। ছোটবেলায় মানে অরিজিনাল কথা কইতেছেন আপনি, বাইরে গেছে ঠিক আছে, কিন্তু ছোটবেলায় এরকম অনেকেরই থাকে, এটা কোনো বিষয় না। আম্মা মাথা গরম করেন না, আপনি যান ওই কোনার রুমটায় যান, ওদিকে রেস্টুরেন্ট যান তো আম্মা, যান যান যান। দিনের বই রাগি। হ্যাঁ বাতেরে কয় রাইস। তো তাড়াহুড়োর মধ্যে আজকে সবকিছু করছি না মা। আর আমি তো বিফ সিজলিংটাই করতে পারি না। থাক থাক, দরকার নেই। দাও দাও, আগে আগে আমারে দেওয়া উচিত ছিল। আচ্ছা দাও 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 দাও। নাও মা, তোমার জামাই যেহেতু বলেছে তোমাকে আগে দেই, তুমি শুরু করো তো। দেখো আর দিস ঠিক আছে, শুরু করো। আম্মা আমার মনে হয় কি মানে আপনার অসুবিধা হলে আপনি হাত দিয়েই খান। আহা কি বলো, আরে মা তো এগুলো তো অভ্যস্ত, আমি তো মার কাছ থেকে শিখেছি না। মা তুমি খাও তো। খাই আজকে চামচ থাক, আমি হাত দিয়ে খাই। তুমি যে কি করো না মা। চামচ অভিশাপ দিব আম্মা, ফেক। আম্মা মানে কিছু মনে করেন না, ভাত কিন্তু আছে আম্মা, খাওয়ার ব্যাপার তো। আমি বলি কিছু তৃপ্তি করে খাই, ওটা ডিম ভাজিয়া দিই, হ্যাঁ আরাম করে খান। বাবাজি তুমি আমার একটা আন্ডা বাজি এরে দাও আর সাইডে ভাত দাও, আমি তৃপ্তি সহকারে খাই।
আমা ওই যেদিন আসলেন ওই দিন যেন কি বলছিলেন যে 2 দিনের বৈরাগী? ও 2 দিনের বৈরাগী বাতের রাইস। এটা ওরে বলেন আম্মা, বলেন দরকার আছে। একটু কষ্ট করে খাইলে আম্মা কি হয়ে যায় তো? এগুলো অভ্যস্ত হওয়া লাগবো না? আমার ধরার নেই অভ্যাস করনের, তুই অভ্যাস কর। আমি পারতাম না, আমি হাত দিয়ে মজা লাগে। এই নুডুসরের মাইয়া না খালি চুরি গিয়েছো, খাইতে থাকবে না। রাও তোমার দেবো না, খারাপ নুরুসরা করিস না, তুমি কথানি বড় লড়াই করতে আইসো। তার বাপ কি? আমার আবার সোরা ছিল না। তোমাকে বলেছি না তোমার মায়ের সঙ্গে এক ছাদের নিচে আর থাকা সম্ভব না। কি করবা মানে কি? ওনাকে বাড়িতে রেখে আসো, গ্রামের আলো বাতাসে গাছের নিচে উনি ভালো থাকবে। এই ঢাকা শহর ওনার জন্য না। আমার বাসার প্রাইভেসি নষ্ট হচ্ছে। তুমি ওনাকে গ্রামে পাঠাবা, অবশ্যই পাঠাবা। শোনো, আমি তোমাকে যেটা বলছি সেটাই তুমি করবা, ঠিক আছে? ওনাকে তুমি গ্রামে পাঠাও। আর তুমি যদি এটা না শোনো, দেখো আমি কি করি। আমি সুইসাইড করব। কর, তুই সুইসাইড কর। হ্যাঁ, কি বললা তুমি? সে বলে না, আমি বলছি। মানে কি? তুই সুইসাইড করবি, এখনই সুইসাইড করবি। কি বলছেন আপনি? মানে কেমনে সুইসাইড করতে আমি বুঝাইতেছি তোরে। যে খাম্বা লাগাইতেছি দেখছি। আপনি কেন ম্যাডামকে খুন করতে চেয়েছিলেন? স্যার আমি তারা খুন করতে চাই নাই স্যার, কিন্তু সে গাড়ির মধ্যে এমন কিছু আচরণ করছে যেটা আমার ভালো লাগে না স্যার, এই জন্য গাড়ি লাগাই দিছি। কি এমন আচরণ করেছিল? স্যার আমরা সবাই মায়ের পেট থেকে আইছি। একজন সন্তানের কাছ থেকে মার যদি কেউ দূরে সরাই দেওয়ার চেষ্টা করে, সে কি ভালো মানুষ স্যার? এই মহিলা তার স্বামীর কাছ থেকে তার স্বামীর মারে দূরে সরাই দেওয়ার চেষ্টা করছে। সে নিজের মারে আইনে রাখতে চায়, চাইতেই পারে, কিন্তু শাশুড়িরে দূরে সরাইতে কেন? ভালো না, এই মহিলা কোনোভাবেই ভালো না স্যার। আগে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল, যেটার আমি কোনোভাবে প্রেম করবো না স্যার, লেনদেনের সম্পর্ক। ওই ছেলের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে, সেই ছেলে ফোন দিচ্ছে এই টাকাগুলি চাইয়া, কিন্তু সে তো টাকা শোধ করবে না। তার কথাবার্তা বুঝছি স্যার, সব দিকে মেজাজ গরম হয়ে গেছে স্যার। তাই বলে আপনি তাকে খুন করতে চাইবেন? আমি তো বললাম আমি খুন করতে চাই নাই স্যার, ফেক দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। মহিলা ফেক। আপনি তো একটা সাইকো। বলতে পারেন স্যার, আমি সাইকো, কারণ স্যার আমি ফেক দেখতে পারি না, ফেক দেখলে মেজাজ গরম হয়ে যায়। আর আমার অসুবিধা কি জানেন স্যার? সবাই হয়তো বুঝতে পারে না, কিন্তু ফেক মানুষ দেখলে আমি স্যার বুঝে ফেলাই। কিভাবে? আমি স্যার নিজেই ফেক আছিলাম। সবই তো শুনলেন। এখন অবশ্য আমার কিছু কথা বলার আছে। মানা না মানা আপনার ব্যাপার। হ্যাঁ বলেন। আমার মনে হয় এই মামলাটা আপনি না করেন, আপনি ওনাকে ক্ষমা করে দিন, আপনি মাফ চান ওনার কাছে। আপা আসলে আমি যেটা করছি সেটা রাগের মাথায় করছি, কিন্তু এটা আমি ঠিক করি নাই। আমি আসলে এটা অন্যায় করছি, এটা করা উচিত হয় না আমার। আমার ক্ষমা করে দেবেন। আপনি যখন বলছেন তাহলে মামলাটা করছি না। থ্যাংক ইউ। আপা কিছু মনে না করলে একটা কথা বলি। আসলে জি বলেন। ফেক জিনিসটা আসলে ভালো না। ফেক হওয়া মানে কপি করা, নকল করা। আল্লাহ মানুষে আসলে এইগুলি করার জন্য বানায় নাই। অরিজিনালটা ভালো। আপনার ভিতরে যেটা আছে সেটাই প্রকাশ করেন, দেখেন শান্তি পাবেন। আমি এখন শান্তি পাইতেছি, আগে এই শান্তিটা আমার ছিল না। বা আপনি কিন্তু খুব ভাগ্যবান, আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসেন। যে আপনি আসার পর থেকে আপনার স্ত্রী সারা রাত ধরে কান্নাকাটি করেছে, আপনারা আমার কাছে অনেকবার মাফ চেয়েছে। তোমার কিছু বলতে হবে না, আমি নিজেই চলে যাব।
শুধু যাওয়ার আগে একবার ক্ষমা চাইতে চাইছিলাম, পারলে আমার মাফ করে দিও। আমি কি শেষবারের মতো তোমার হাতটা ধরতে পারি? যেই হাত দিয়ে হাতটা ধরবা ওই হাতটা কি অরিজিনাল না ফেক? যদি অরিজিনাল হয় তাহলে ধরতে পারো, কিন্তু বুঝে দিও, ছাড়তে পারবো না কিন্তু আর কোনোদিন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।